যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এটা যে চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে, সম্পর্ক যেন ভালো রাখে, তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে। তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেওয়া হবে, কল্যাণ দেওয়া হবে, লিপিবদ্ধ করা হবে, এই ফয়সালা তার জন্য করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন, ওয়াজ মাহফিলে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই। আছে না নাই? আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তো আর আপনার দোষ নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার। তারা কারা? আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে, রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি, তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেন আপনার দাদা দাদি, আপনার চাচা, আপনার ফুফু, এবং চাচাতো ভাই বোন, ফুফা না ফুফু, যিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক, সেজন্য তারা রক্তের আত্মীয়। ভাই বোন তো আছেই, এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না, কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এটা হারাম। আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি, অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি, অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না। মোহতারাম হাজরিন, আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? তাহলে মোহতারাম হাজরিন, আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন, কান্নাকাটি করলেন, আর মিলাদ মাহফিল করলেন, আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন। কারণ আপনার জীবনে, আপনার রুজিতে, আপনার ইনকামে, উপার্জনে বরকত হওয়ার পূর্ব শর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে, আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে, আপনাকে বিপদে ফেলে, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন, আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন, তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না, এটা কিন্তু জায়েজ হতে পারে না। ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম, এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন। তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায়। যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে। তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন, একটা নিরীক্ষা তারা চালিয়েছেন। সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে, সবাই না, বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যদের সাথে হাসি খুশি, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে। আর যারা সম্পর্ক বজায় রাখে নাই, এই মানুষগুলো তাদের
তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক আগে তারা মারা গেছেন। এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না, এটা একটা টোটাল জরিপের ফসল। তো এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয়। এই জরিপের রিপোর্টও সেটার সত্যতাকে প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম। নাম্বার 3, বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয়। মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে, সেটা যেন দূর হয়, সেটা যেন তার ক্ষতি না করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করেন। সেজন্য তৃতীয় আমল হলো দোয়া। কারণ এই মর্মে মুস্তাদরাকে হাকিমের একটি দোয়া আছে, হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। তিরমিজিতে একই হাদিস আসছে, ভাষ্য ভিন্ন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা আদ-দুআ। বান্দার তাকদীর, বান্দার ভাগ্য, এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না। তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায়, সেটা হলো যদি কেউ আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করতে পারে, দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো দোয়া। আল্লাহ তাআলার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন। যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে, যথাযথভাবে দোয়া করতে পারে, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে, কায়মন বাক্যে দোয়া করতে পারে, চোখের পানি ফেলে দোয়া করতে পারে, দোয়া এত বড় অস্ত্র, দোয়া এত বড় মাধ্যম, দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন, আল্লাহর তাকদীর, এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে। অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না। আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো, নিজেরা আল্লাহর কাছে দোয়া করবো এটা আমরা জানি না। অথচ আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন, এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীরও পরিবর্তন করে।